একটি ইট ভাটাকে কেন্দ্র করে নিঃস্ব হয়েছেন অসংখ্য মানুষ। দীর্ঘ এক যুগ আগে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা মাধববাড়ির একটি ইট ভাটায় অর্থ বিনিয়োগ করে সেই অর্থ ফেরত পাননি অনেকেই। কেউ দাদনে ইট কিনেছিলেন, কেউ বা কয়লা সরবরাহ করেছিলেন, কিন্তু আজও বুঝে পাননি সেই ইট, বুঝে পাননি কয়লার মূল্য। ক্ষতিগ্রস্তদের অনেকেই আজ নিঃস্ব, দেনার দায়ে দেশ ছেড়েছেন কেউ কেউ, কেউ বা চায়ের দোকান চালিয়ে সংসার চালান। ভিক্ষা করি খায় মানুষ, তার শান্তি আছে, আমার শান্তি নাই। আমার ভাই ঋণের দেয় দেশ ছাড়া 10 বছর কাছাকাছি সময় চলে আসতেছে। তখন সেই ইট ভাটার মালিক ছিলেন নাটোর জেলার লালপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর। দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও আজও ক্ষতিগ্রস্তরা সেই ঘটনা নিয়ে কথা বলতে ভয় পান। অনেক কারণ আছে যেগুলো সবগুলা বলতে গেলে অনেক সমস্যাও আছে। আজও তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, কিন্তু প্রশ্ন হলো কেন? গত কয়েক মাস যাবৎ আমরা সেই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছি। চলুন শুরু থেকেই শুরু করা যাক। সবার কাছে তিনি 3 এমপির ছেলে হিসেবেই পরিচিত। নাম তার শামীম আহমেদ সাগর। বর্তমানে তিনি লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা মমতাজ উদ্দিন 1986 সাল থেকে 1988 সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2003 সালের 6 জুন 10 জন সশস্ত্র ব্যক্তির একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে তার মা শেফালী মমতাজ নবম জাতীয় সংসদের মহিলা আসন 24 থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। এরপরে তার চাচা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ 10ম জাতীয় সংসদে নাটোর 1 আসনের প্রতিনিধিত্ব করেন। এই শামীম আহমেদ সাগর প্রায় এক যুগ আগে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মাধববাড়িতে একটি ইট ভাটা চালু করেছিলেন। অর্থের সংকট থাকায় সে সময় তিনি মানুষের কাছে দাদনে ইট বিক্রি করেছিলেন। বিশ্বাসের ওপর ভর করে অসংখ্য মানুষ দিয়েছিলেন নগদ টাকা। টাকা দেওয়ার জন্য কেউ বা জমি বন্ধক রেখেছিলেন, কেউ বা বিক্রি করেছিলেন। এত বছর পেরিয়ে গেলেও কেউ ইট বুঝে পাননি, এমনকি সম্পূর্ণ টাকাও ফিরে পাননি। এই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। বেশিরভাগ ভুক্তভোগীরাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তাদের মনে শঙ্কা, তাদের মনে ভয়, কথা বললে যদি কোনো ক্ষতি হয়। এই ইট ভাটা চালু করার সময় শামীম আহমেদ সাগরকে সহযোগিতা করেছিলেন রহিম নামের একজন ব্যক্তি। নিজেও জমি বিক্রি করে জমি বন্ধক রেখে ভাটায় বিনিয়োগ করেছিলেন, অথচ আজও তার প্রাপ্য পাওনা বুঝে পাননি তিনি। তাকে 4.5 লাখ টাকা দেওয়ার কথা থাকলেও মাত্র 50,000 টাকা দিয়ে আর খোঁজ নেয়নি মালিকপক্ষ। আজও তিনি ঋণে জর্জরিত, ছেলের আয়ে সংসার চলে তার। টাকা ফেরত পাবেন সেই আশাও আর করেন না তিনি। সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো কাছে বিচারও দিতে চান না এই আব্দুর রহিম। আমাকে তো শেষ করেছে শোনা, আমার জীবনের লাইফটা আমি শেষ করেছি আব্বা। আমি আজ ভাইয়ের কথা কারো কথা মানিনি, সব মানা করতে কিন্তু জমি কটে কি আর বেশি। সাগরের বাড়ি হচ্ছে কতি মুমতাজের সাথে এখানে আসি, মুমতাজ আমাকে এখানে ব্রেক করতেছিলি, আমাকে আর হচ্ছে নানু ভাই ডাকি লিখছিলি, আমার এই 2 জন এক এই শুধু ভাই আয় আমার খাতে করি নাটোর গিয়েছে। আর সেই মুমতাজ নাই, মুমতাজের বউ কোনো রকম ব্যবহার করবিলি, আমাকে সব লাইন নিষেধ করলি। আর আব্বাক সাথে করি যায়, শেষে যায় অনেক সাথে করি যায়। ভাটাতে আমি ইট কিনলো 5.5 লাখ, 5.5 লাখ ইট কিনে বাপ 2 লাখ টাকা সাগর আর সাগরের মা দেয়। দেওয়ার পর এই কাজে আপনি ইট নিয়ে আসেন, 1 সপ্তাহের মধ্যে টাকা হয়ে যাবে। আমার সাথে যেরকম সিটিং বাস করবি এটা তো আমার জানা আছিল আব্বা। আমি এই পথের ফিকারি হয় কত কি এখানকার মানুষের যত ঋণ দেনা যেভাবে দায়িত্ব দিয়েছিলি, ওটা জিদ্দু পাইলি দিলি আর না পারলি না দিলি। আমার বাদান আজ 50 টাকা পয়সা জানি ওরির লাগিয়ে আজ বাদান আমি ফকির হওয়া, আমার ওরির লাগিয়ে আজ আমি ফকির নিয়ে হওয়া আছি। আজ আমার এই দশা, আমার টাকা 4.5 লাখ দিবি, 50,000 টাকা দিয়ে আমাকে টাকা দেননি, এ প্রতিটা মানুষ জানে। এই তো আমার অবস্থা বাদান। আজ সাগরের জন্যে আজ আমি এই পথের ফকির ব্যা। আমার যে জীবনে একটা লাইফ টাইপ আজ বউ সাল পাল্লিয়া দেখেন ভিক্ষা করি মানুষ খায়, তার চেয়ে আমি নিচে পড়ি আছি বাদান। এইটুকি বুঝতে পারছেন না, ভিক্ষা করি খায় মানুষ, তার শান্তি আছে, আমার শান্তি নাই। ওর তিনি ঋণ দেনার, এখনও ঋণ দেনার বাপ আমি জড়িত আছি।
এমন একটা কাম করছে, আমি মনে করেন যে মানুষের কাছে মনে করেন যে কত পাহাড়ের মতন টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, আর এখন এই পথের ফিকার একটা ফকির এসে আমি খারাপ আছি, একটু ফকির এসে আপনার কার কি কথা বলবো, এর মতন আর কিছু নাই কো। আজ আমার যখন সওয়াল 2 বেলা 2 গাড়ির চড়ি বেড়াইছে, আর সেই মানুষ এখন মনে করেন যে ফকিরের মতন, আমি মনে করেন যে আমার অবস্থা দেখেন এরম অবস্থা করিলে আসি। এখন দেখেন উপর আল্লাহর কাছে বিচার দিছি, বাপ আল্লাহ ছাড়া আমার বিচারের কেউ নেই কো। আমার 6 কাঠা জমি আসিলে আমার বড়দার কাছে বেশি, ওই 1 লক্ষ টাকা আইনি দিছিল সাগরের মাইকো কিনেছিলি, ওর কিস্তি আসিলি, কিস্তি পর্যন্ত দিছে, তাহলে আমাকে মার্ডার করে দিয়া জানি। আজ আমি সাগর আমার দ্বিতীয় বাপ হয়েছিল ওই, আজ এখনো ওই ঋণদানা তিনি পড়তে পড়তে আমার মাতুম বাচ্চা কামাই করে, বুঝতে পারছেন না, মাতুম বাচ্চার কামাই দিয়া ওই ঋণ পাতি আজ পর্যন্ত আমি শোধ করি ফের পাইনি। বিস্তারিত খোঁজ নেওয়ার জন্য আমরা আরও একবার গিয়েছিলাম তার বাড়িতে। অজানা কোনো কারণে তিনি আর আমাদের সঙ্গে কথা বলতে রাজি হননি। ক্যামেরা দেখেই রেগে ওঠেন তার ছেলে। ক্যামেরা চালালে কোনো লাভ নেই, ক্যামেরা বন্ধ করেন। ক্ষতিগ্রস্তদের আরেকজন হলো মোহাম্মদ জিন্নাত আলী। যখন 3,000 টাকায় 1,000 ইট পাওয়া যেত, তখন ঋণ নিয়ে তিনি 31,600 টাকা ভাটায় বিনিয়োগ করেছিলেন। আশা ছিল ইট পেয়ে ছোট্ট একটি বাড়ি তৈরি করবেন, কিন্তু আজও তার সেই বাড়ি তৈরি করে উঠতে পারেননি মোহাম্মদ জিন্নাত আলী। টাকার আশায় কখনো ঘুরেছেন ম্যানেজারের পিছনে, কখনো ঘুরেছেন মালিকের পেছনে। টাকা কিংবা ইট কোনো কিছু না পেলেও প্রাপ্য পাওনা চেয়ে হুমকির শিকার হয়েছেন তিনি। সাগর আহমেদ আমার থেকে টাকা 31,600। এই টাকা আইলা কাল্লা অনেক দিন হলে ঘোরাচ্ছে, আজ বহু কয়েক বছর হচ্ছে। এই টাকা তাতে গেলে হুমকি ধামকি নানান কিছু অজুহাত দেখায়, আমার খেদা দেয়। আমি গরিব মানুষ, আমি চলতে পারিনি। উনি টাকা কিছুতেই দেননি, আজও দেননি। আমার কাছে রীতিমতন কাগজপাতি আছে, সেই কাগজপাতি দেখালে যা ওর কাগজ টাকা পাবলি, নানান ধরনের কথা বললে যে ওই ওর জাগ দিছু টাকা তার কাছে যা, মানে উনি ভাটার মালিক, আর ওর ওই ম্যানেজারের কাছে টাকাটা দিছি আমি। ঢোপলের ম্যানেজার আসিলি, তবু টাকাটা দেয়নি। ম্যানেজারের বাড়িতে আমি 5-7 দিন গেছি, ওর বাগানে ভেঙে পর্যন্ত গেছি, তাও টাকা পাইনি আমি। কইছে না টাকা আমি দিতে বলে সাগর সাহেবের কাছে দাম। সাগরের কাছেও গেছি, সাগর টাকা দেয়নি, তো আজও দেয়নি। শালার কাছ থেকে হাওয়াত করে টাকা লিদা দিয়েছি, সেই টাকাও দেয়নি। আর আমি বাড়িঘর করবো বলে আশা করছিল, এই বাড়িঘর আজও করতে পারিনি। আর সাগর সাহেব কোনোদিনও আমাকে টাকা দিল না। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখান থেকে ওখানে মদ টদ খায়া বিজি খিস্তি করে, লাচা অনেক কিছু করছে সাগর সাহেব। আজও পর্যন্ত ওনারা আমার টাকার ভূমিকা নেয় না। আমি অনেক চেষ্টা করছি, চেষ্টার ফলেও টাকা দেন আর দেওয়া হয়নি। কারণ আমি কি অন্যায় করেছি তাদের কাছে? আমি তো নির্জ টাকা দিছি, 31,600 টাকা দিছি। সেগুন কি টাকার অনেক মূল্য, বুঝছেন? এখন 11,000 টাকা ইট, তখন হইলি 3,000 টাকা ইট। এবার আপনাদের সাথে এমন একজনের পরিচয় করিয়ে দিব, যিনি ভাটায় বিনিয়োগ করে হয়েছেন ঋণগ্রস্ত, ঋণের দায়ে ছেড়েছেন দেশ। বড় ছেলে দেশ ছাড়ায় তার পরিবার পড়েছে অকুল পাথারে। ঋণ শোধ করার দায় কাঁধে এসে পড়ায় পড়াশোনা করা হয়নি ছোট 2 ভাইয়ের। এই ভুক্তভোগীর নাম রফিকুল ইসলাম। শর্ত ছিল 1 লাখ টাকা বিনিয়োগ করলে বছর শেষে ফেরত পাবেন 1,20,000 টাকা। অথচ টাকা ফেরত না দিয়ে ভাটাই বিক্রি করে দিয়েছিলেন শামীম আহমেদ সাগর। লাখে 20,000 টাকা লাভ তো দূরে থাক, ভুক্তভোগী রফিকুল ইসলাম লাখে ফেরত পেয়েছেন মাত্র 20,000 টাকা। বাকি 80,000 টাকার কোনো হদিশই নেই। আমার বড় ভাই ভাটার ইটের উপর টাকা দেয়, বছরে 1,20,000 টাকা বাৎসরিক চুক্তির ভিত্তিতে এই টাকাগুলি জমা দেয়। দেওয়ার পরে ধরেন এই ভাটা যখন মালিক চেঞ্জ হয়ে যায়, তখন এই টাকা মনে করেন অন্য মালিক, নতুন মালিক আসলে কি এই টাকা কি দেয়? তখন এই মালিক আরও এলাকার লোকজনের সাথে, নেতা ফেতার সাথে যোগাযোগ করি, মনে করেন ওই নেতারের হাতে টাকাগুলি জমা দেওয়ার পরে আমরা মনে করেন সাধারণ মানুষ, আমরা কি এই টাকা নেতার কাছ থেকে তুলতে পারি? পরে
1 বছর আমি আমার কামলা বেচার টাকা লিয়ার নিয়ে তারা পিস ঘুরেছি। ঘুরার পরে ধরেন লাখে 20,000 টাকা দিয়া বাদ বাকি টাকা 1 লাখ টাকা মনে করেন প্রতি লাখে 20,000 টাকা নেতা জমা দেয়। দেওয়ার পরে বাদ বাকি টাকা সব মাপ। পরে এই টাকা আমি আর নেইনি। আমরা যে লাখে 20,000 টাকা লিয়া বাদ বাকি 80,000 টাকা মায়ের, তাও আবার 10 বছর শেষে, তাহলে এই টাকা আমরা লিয়া কী করবো? আমার ভাই ঋণের দেয় দেশ ছাড়া 10 বছর কাছাকাছি সময় চলে আসতেছে। টাকার দায়ে মনে করেন মানুষ, এলাকার মানুষ বিভিন্ন চাপ সৃষ্টির কারণে আমার ভাই দেশ থাকি পালাতে পারছে। সংসারে মনে করেন হাল যে বড় ভাই যে হাল ধরবে সেই নেই। তাহলে বুঝেন, নিজের পেটের খাবার জোগাতে যায়, মনে করেন লেখাপড়া যত যাই করি সব জায়গাত মনে করেন চাকরি বাকরি সকল ক্ষেত্রে আমরা 2 ভাই বঞ্চিত আর কি। ঘটনার অনুসন্ধান করতে গিয়ে আমরা এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছি যিনি এক সময় স্থানীয় বাজারের বড় ব্যবসায়ী ছিলেন। শামীম আহমেদ সাগরের পাল্লায় পড়ে তাকে শেষ জীবনে কাটাতে হয়েছে অন্যের ভাটায় শ্রমিকের কাজ করে। এই ব্যক্তির নাম গুলবাহার। গুলবাহারের কাছ থেকে নানা অজুহাতে শামীম আহমেদ সাগর বিভিন্ন সময় টাকা নিয়েছেন। তাকে বাধ্য করেছেন সুদের কারবারিদের কাছ থেকে টাকা এনে দিতে, অথচ শামীম আহমেদ সাগর সেই টাকা ফেরত দেননি। নিরুপায় হয়ে সেই ব্যক্তি ঋণ পরিশোধ করার জন্য নিজের জমি বিক্রি করেছেন, জমি বন্ধক রেখেছেন। তারপরেও তিনি ঋণ মুক্ত হতে পারেননি। টাকার জন্য সাগরের কাছে গেলে সাগর দিয়েছেন নানা বাহানা। আমি এই ভাটা কেউ ছিল না, তখন আমি ছিলাম এই ভাটাত। আমি ভাটাত কাজ কাম করতাম, করতে করতে একটা মিল ছিল, মিল নিতাম। মিল নিয়া এই আজ কয়লা থাকে না, ভাই টাকা দেন 50,000। আজ কি হলো, লিভারের টাকা নাই, ভাই 1 লাখ টাকা দেন। আমি এরকম করি ধরেন 3 বিঘি জমি কটে থুইছি। 3 বিঘি জমি কটে থুইয়া শেষে না ফের পায় যাইটিন থেকে আলমের টিনে 65,000 টাকা দিয়ে আসি লাভের পুরাবার। আমার বিলিয়ে আসায় সাইডে সে টাকা এরা কেউ দেয় না, সে টাকা আমি নিজে দিই। আমি জমি বেচেছি ভাটার সাথেই 4% 33 পয়েন্ট জমি বেশি আমি ঋণ দেনা শোধ করি। জমি আমি এখনও কট খুলতে পারিনি। আমি এই যে 8 বছর কাঙ্গালের কাছে কাঙ্গালে ভাটাত কাম করি খাই। 8 বছর কাঙ্গালে ভাটাত কাম করি খায়। এখন আর 2 বছর হলে আমি আর কারো ভাটাতে কাম করিনি। এখন নিজের সংসারেই আমি কাজ করি। আমার দিনপথ এইভাবে চলে। আমি সাগরের কাছে দীর্ঘদিন গেলাম টাকার জন্যে। আমার ভাইস্তি দুলাল আসমত লিয়া, তাদের কাছে লিয়া যাই। সাগরের কাছে গেলে সাগর কয় যে বা আমি গাঙ্গের দক্ষিণে যে টাকার আমি যাই, আর উত্তরে গাঙ্গের উত্তরে যেগুলি টাকার দায়ী মাতিন, এই বইলে আমাকে ঘোরা দেয়, আমাকে এই বইলে টাকা আর দেয় না দিয়ে আমার টাকা আজ পর্যন্ত আমি টাকা পাইনি। আমি না আমার এখনও 2-3 বিঘে জমি কটেই আছে। আমি খুব অভাব অনাটানার মধ্যে চলি ফিরি খাই। আমি এই টাকার কোনো কাগজপাতি আমার কিছু করে দেয়নি। তবে এখনও টাকা ফেরত পাবার আশা করেন গুলবাহার, কিন্তু তিনি জানেন না এই টাকা ফেরত পাবার জন্য কার কাছে যেতে হবে। সে টাকা আমি ফেরত পাওয়ার আশা তো করি, এখন যদি না পাই তাহলে তো আর কিছু করার নাই আমার। তাই বলে এখন আমি কার কাছে যাব? ভুক্তভোগীদের মধ্যে আরেকজন হলেন শাহ আলম। পেশায় তিনি ছিলেন ফেরিওয়ালা। ফেরি করে তিনিও বিনিয়োগ করেছিলেন সাগরের ইট ভাটায়। 14,000 ইটের জন্য অগ্রিম মূল্য পরিশোধ করেছিলেন তিনি। 42,000 টাকা বিনিয়োগ করেও টাকা ফেরত পাওয়ার আগেই মারা গিয়েছেন এই শাহ আলম। বেশ কয়েক বছর পর তার স্ত্রী শাহনাজের হাতে মাত্র 15,000 টাকা তুলে দেন মালিক পক্ষ। তিনি এখন চায়ের দোকান চালিয়েই কোনো মতে সংসার চালান। দোকান চালিয়েই ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছেন। তবে ছেলে অসুস্থ হলেও অসুস্থ ছেলের চিকিৎসা করানোর টাকা নেই তার কাছে। শাহনাজ আর টাকা ফিরে পাবার কথা চিন্তাই করেন না।
টাকা ফেরত না দিলেও তাকে বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশা দিয়েছিলেন মালিক পক্ষ, অথচ সেই কার্ডও সে সময় বুঝে পাননি তিনি। আমাকে একদিন ডাইকে লিয়া তো কোনো যে হয়েছে যাওয়ার হয়ে গেছে, তোমার তো এখন স্বামী মারা গেছে, তে তুমি এখন কিভাবে চলবে, তে 15,000 টাকা লেও লিয়া হয়েছে এটা ফাইসালা করে দেও। আর ভাবি তোমাকে আমি দোয়া করে দিলাম, হয়েছে 15,000 টাকা দিয়ে তুমি হয়েছে ইয়া করো দোকানদারি করে খাইও। আর তোমার প্রতিবন্ধী বেটা হয়েছে একটা কার্ড দিলাম, তোমাকে একটা কার্ড দিলাম, আমার কার্ডও হয়নি, কিচ্ছু হয়নি। যে লোক লিয়া গেছিল ওই যে এখানকার আনসার মেম্বার করছে কি ওই কার্ড আমাকে দিছে, ওই কার্ড করছে কারণ বোনের নামে করে দিছে, আমার কার্ড দেয়নি, বিধবা ভাতা হয়নি, কিছু হয়নি, আমি দোকানদারি করে খাচ্ছি, কি করবো? কপালে যা আছে তাই। ছোটো চাওয়াল একটা ছিল বেটা, ওই যে প্রতিবন্ধী আর ক্লিয়ার মানুষ করে খাচ্ছি, দোকানদারি করতেছি, আর টাকা পয়সা আমার কার্ড দেয়নি। গিয়েছিলাম কত ঘুরেছি হাসপাতালও, রাব্বাক থুইয়া সালের রাব্বাক থুইয়া মনে হয় 50 দিন গেছি, দেয় না, পাত্তা দেয় না। যে একদিন চিঠি দিছিল, চিঠি লেখার ইয়াতে পরে মনে হয় 5,000 টাকা দিছিল। এখন মর্মর অবস্থা, চিকিৎসা করতে পারতেছি না, হাসপাতালেও চিকিৎসা করতেছে না। গেছে আর আমাকে আরও উড্ডু করে দেয়। তারপর পরে গালিগালাজ দিয়া কিছুটা লেখে দিছিল আর কি, ভাষা খারাপ করে। পরে চা আজকে দিব না, অমুক তারিখে এসে পরে গেছিলাম, যায় ওই তো মরি গেল। পরে আমাকে যাই কিনে মাত্র 15,000 টাকা দিচ্ছে। তাহলে আজকে কি করছে যে ওষুধ লাগবি, ওই যে বিকেলবেলায় টাকা লাগবে, কালকের আগের দিন ওই যে ওই লোক কাটিয়ে আনিছি। আবার ওই দেখেন ওই ডাইন আঙ্গুল কাটিয়ে আনিছি, ওই বা আঙ্গুল কাটিয়ে আনছি, ঠ্যাং একটাও নাই, ওই যে লোক সব এইভাবে চালাচ্ছি আর কি। আমি ওই দোকানদারি করে খাই। ওই খুব তোমরা তো আসতেও দেখতেছ খুব ব্যস্ত থাকি দোকান নিয়ে। আমি ডুবোর সময় নমাজের সময় ঠিক মতো মানে ওই ফজরের নমাজটাই আমি পরীক্ষা নিই কোনো রকম, আর সারাদিন এইভাবে আর ওই রাতে পড়ি নমাজটা। কী করবো, পেটের দেয় পরীক্ষা, তো ওই টাকার কাছে আমি যাইও না, আমি খালি ওই দোকানদারি করি, দোকানদারে ব্যস্ত থাকি। এবার আমরা এমন একজনের সম্পর্কে কথা বলবো যিনি 17 লাখ টাকার কয়লা সরবরাহ করে বুঝে পাননি একটি টাকাও। আমরা যখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করি তখন তিনি ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছিলেন, খুব বেশি তথ্য দিতেও রাজি হননি তিনি। তবে ফোনে কথা বলার সময় বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি। চলুন শুনে আসা যাক কি ঘটেছিল তার সাথে। ঘটনা হলো, আমি ওকে কয়লা দিয়েছিলাম ভাই, আমি তখন চাকরি করতাম, মানে কোষের বিল করি আমার চাকরিও হারানোর ব্যবস্থা হয়ে গেছিল প্রায় 2 গাড়ি কয়লার জন্য। যাই হোক, বহুত ইতিহাস। শেষ পর্যন্ত ওর পিস ঘুরি আমি 17,77,000 না 37,000 মনে হয় টাকা ওর কাছে পাওনি। হই সাগর, স্বামী আহমেদ সাগর, বর্তমান লালপুর থানা আওয়ামী লীগের কারেন্ট সেক্রেটারি। একবার দুইবার না, বহুবার, বহু দিন তার বাড়ি আর আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার ফাঁকাফাঁকি সর্বোচ্চ। বহু সময় তার আত্মীয় স্বজন সবার কাছে, তার মায়ের কাছে আমি যাইনি, হেন কোনো জায়গা নেই। ওই বললেন ভাই দিব, দাঁড়ান দিচ্ছি ভাই দিব, একটা ব্যবস্থা হবি। এরকম করতে শেষ পর্যন্ত বাগাতিপাড়া থানায় একটা সালিশ হয়, থানা কম্পাউন্ডে। তখন কে যেন ওসি ছিল, আমি সঠিক বলতে পারবো না। পরপর 3 দিন সালিশ হয় ওখানে। হওয়ার পর ওই সালিশে সিদ্ধান্ত হয় যে সাগর ভাটা বিক্রি হচ্ছে 42 লক্ষ টাকা। কিনেছিল মনে হয়, খরচ কে জানি না, বলতে পারবো না। যে লোক কিনে তাইও মনে হয় ওখানে উপস্থিত ছিল। ওই 42 লক্ষ টাকার সাগরের যে টোটাল দেনা, মানে যারা সাগরের কাছে টাকা পাবি ভাটা সংক্রান্ত, কেউ ইট কিনেছে, কেউ হয়তো কিছু দিতে, এরকম ওই টাকা রেশিও অনুযায়ী হচ্ছে ভাগ হবে। তাকে যদি 10,000 থাকে তাহলে রেশিও অনুযায়ী তার যদি 5,000 হয় কি 4,000 হয়, মেনে নেবেন কিনা। তো সালিশ বোর্ডে সবাই সবার সাথে কথাবার্তা বলি, অনেকেই যারা সিংহভাগের লোকই মাইনে নিলাই যে আমরা যা পাই তাই নিব। তখন আমি, আমার ভাই ছিল, তার সাথে আলাপ করে বললাম যে যা গিয়েছে, যা পাওয়া যাবে তাই এখন তো মানতে হবে, সবাই মানলে। আর আমরা তো আলাদা না, যা গিয়েছে যেটুকু পাওয়া যায় সেইটুকু লাভ। এই মর্মে একটা সালিশ হয়ে ওখানে লেখা হয় আর কি। তখন আমার ভাগে পড়ে হচ্ছে 7,35,000 টাকা। তারপরে আমি বহুবার গেছি, সে আমাকে দেখলে, আমি যদি ডান পাশে থাকি মাথা ঘোরায় বাম পাশে, আমি যদি বাম পাশে দেখা হয় সে মাথা ঘোরায় ডান পাশে। বলে আমার মোবাইলে রিসিভ করে না। এখন ভাই তারা পাওয়ারফুল লোক, দল ক্ষমতায়, আমি তো তাদের সাথে যুদ্ধ করে পারবো না, সেটা আমার দ্বারা সম্ভব না। হয়তো বা কোনো একদিন যদি আসি তাহলে হয়তো পারবো, সে বাড়ি থেকে বারে বাড়াতে পারবে না আমার টাকা না দিয়ে, কিন্তু সেটা মনে হয় আমার মৃত্যুর আগে নাও আসতে পারে।
এই ইট ভাটাকে কেন্দ্র করে শুধু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বিষয়টা এমন নয়, ভুক্তভোগী হয়েছেন বর্তমান মালিক কবির হোসেন কাঙালও। সাগরের চালে ভাটা কেনার পরে তার দখল বুঝে পেতে সময় লেগেছে প্রায় 4 বছর। এই 4 বছরে তিনি কমপক্ষে 2 কোটি টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এমনকি তাকে অস্ত্রের মামলাও দেওয়া হয়েছিল। জেল হাজতে ছিলেন 164 দিন। 1 কোটি টাকা ইনভেস্ট করার পরে যদি আমি 4 বছর ব্যবসার বাইরে থাকি, তাহলে কত ক্ষতিগ্রস্ত আমি হয়েছে। এই টাকাগুলা মনে করেন ব্যাংক ইন্টারেস্ট হোক, যে কোনো মানুষের মাধ্যমে হোক, দাদনের বেঁচে হোক, যে কোনোভাবে এই টাকাগুলা কিন্তু আমাকে ম্যানেজ করতে হয়েছে। আমার পাশে আরেকটা ভাটা আছে, সেখানেও অনেকবার অন্যায়ভাবে মনে করেন জিয়া করা হয়েছে। আমাকে ভাটা থেকে নিয়ে যাওয়া অস্ত্র মামলা পর্যন্ত দেওয়া হয়েছে, যেটা আমার ভাটা থেকে ধরে নিয়ে যাওয়া আমাকে অস্ত্র মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। 5 মাস 164 দিন আমি জেলে ছিলাম। 164 দিন জেলে ছিলাম, পরে তদন্ত করছে যে না, এটা অন্যায়। এটা যে কোনোভাবে ধরেন আমি পরে নাটোর জজ কোর্ট থেকে আমি জামিনে বের হয়ে এখন আমার মামলা চলমান। জানি না কি হবে, কিন্তু আমার যদি আমি একটা লোহার টুকরা যদি আমার কাছে থাকতো পাইতো, মানে বুঝ দিতে পারতাম যে আসলে আমি অন্যায়ের সাথে জড়িত, আমার অপরাধ হয়েছে। সেটা আমি জানি না আবার কোনো সমস্যা আসে কিনা, ঝামেলা করে কিনা, ঝামেলা করতেই তো আছে, করে কিনা। এখন এখান থেকে মনে করেন আমার একটা চাওয়া যে আমি যেটাই ক্ষতি হয়েছে আসলেও তারা যারা আমার ক্ষতি করছে সে ক্ষতিপূরণ দিতে পারবে কিনা সেটা আমি জানি না। তবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে ক্ষতি হয়েছে, আমি অনেক ক্ষতিগ্রস্ত, অনেক। আমি বাপের 1 দলিল আপনারা যদি দেখতে চান, 1 দলিলে 6 একর জমি বিক্রি করা হয়েছে, প্রায় 10.5 কোটি টাকার 10.5 কোটি টাকার সম্পদ এক দলিলে বিক্রি করতে হয়েছে। এটা গল্প না, আমার কথা না। আপনারা যদি দলিল দেখতে চান, অনেক কারণ আছে যেগুলো সবগুলা বলতে গেলে অনেক সমস্যা আছে। তো যাই হোক, যেহেতু আপনারা আসছেন, এই প্রতিষ্ঠান নিয়ে অনেক কথা হচ্ছে, আমি মালিক হিসাবে যেহেতু আমি বর্তমান আমি ব্যবসাতে আসছি, এই হিসাবে আপনাদের বলা দরকার এখানে অন্যায় করা হয়েছে। যেটা হয়েছে আমার এলাকার বহু মানুষের, গরিব অসহায় মানুষ, একজন মানুষ একটা গরু পালছে শখ করে, 1 লাখ টাকা বিক্রি করছে। এই মমতাজ ভাইয়ের ছেলে ভাটা করতেছে। মানে মমতাজ ভাইয়ের ভালোবাসাটা এই অঞ্চলে অনেক ছিল, মানুষের প্রতি মানুষ অনেক ভালোবাসতো তাকে। সাগর মমতাজ ভাইয়ের ছেলে ভাটা করছে, 1 লাখ টাকা হয়েছে দেখে অগতি আমাকে যদি 2 মাস পর বা 3 মাস পরে যদি একটু সাশ্রয় রেটে ইট দেয়, অবশ্যই তো সে দিবে। মমতাজ ভাইয়ের ছেলে সে 2 নাম্বারই করবে না। তো যাই হোক, যে কোনো কারণে অনেক মানুষের টাকা পয়সা নিয়ে ঋণগ্রস্ত হয়ে ধরেন ভাটা থেকে সে মানে এক পর্যায়ে পলাতক এই রাস্তাতেই আসেন এসে। এত কিছু ঘটানোর পরেও বহাল তবিয়তে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শামীম আহমেদ সাগর। তার বিরুদ্ধে মুখ খুললে আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে মুখ খুলতে চান না ভুক্তভোগীরা। তাদের মনে শঙ্কা, তাদের মনে ভয়, টাকা ফেরত চাইতে গিয়ে জীবনটাই না দিতে হয়।